এই জন্য সমস্ত মা বোন আজ থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আজ থেকে পর্দা করবই করব। হাত মোজা লাগান, পা মোজা লাগান। আপনি যে হাত মোজা পা মোজা লাগান নাই গত 10 বছর, আপনারা যে 10,000 মানুষ দেখছে, আপনার কি কি লাভ হয়েছে? ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? বুঝান, ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? আচ্ছা, বেপর্দা থাকলে লাভ কি কি, এটা একটু বুঝান না। এটা একটু বুঝাই দেন যে বেপর্দা থাকলে লাভ কি কি, আর পর্দা থাকলে লাভ কি কি। আমি আর তুমি বসি, লাগাও মোবাইলে, তুমি বসো আমিও বসি, তুমিও ঢাকা বইও আমিও কুমিল্লাতন বই। তুমি বেপর্দার ফাওয়ায়েদ গুলো বলো, উপকারিতা গুলো বলো। হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ বেপর্দা, তুমি এগুলো বুঝাও আমারে, আর আমি তোমারে আমার পর্দার পুরস্কার বুঝাই, আমি তোমারে আমার পর্দার ফাওয়ায়েদ বুঝাই, তুমি আমারে বেপর্দার ফায়দা বুঝাও। এদেশের লক্ষ লক্ষ বিধবা ঘরে বসে বসে জীবন দিচ্ছে, এদের বিয়ের কোনো ব্যবস্থা করলে না। তুমি লিখে দিলা একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কি লিখলে তুমি? এটা তো তোমায় স্পর্ধা দিছে কে? এই দুঃসাহস তোমাকে দেখাতে বলেছে কে? ইসলাম যেটাকে বৈধ করেছে সেটাকে তোমাকে অবৈধ ঘোষণা দেওয়ার তুমি কে? তুমি কে? তুমি আমার বানানেওয়ালা না তুমি আমার দেনেওয়ালা, না তুমি এই দেশের জন্য রক্ত দেনেওয়ালা? তুমি কে? হু আর ইউ? তুমি কে? আর তুমি কে? তুমি কেডা? কথা বলেন না, তুমি কেডা? তুমি কে দেশের নারীদের জন্য এই নীতি করার, এই নিয়ম করা, এই নিয়ম বানাবার তোমার সিদ্ধান্ত তোমার দিছে কে? এই দুঃসাহস। তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কলম ধরলা কেন? কোরআন আর হাদিসের বিরুদ্ধে কলম ধরলা কেন? ইসলামের শাশ্বত বিধানের বিরুদ্ধে কলম ধরলা কেন? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম মানবতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম মানবতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম মনুষ্যত্বের শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম হিউম্যানিটির সর্বোচ্চ চূড়া, ইসলাম মানবতার সর্বোচ্চ শিখর। ইসলাম থেকে যত দূরে সরে যাবা তত কুকুর তো হতে পারবা, শুয়োর তো হতে পারবা, শিয়াল তো হতে পারবা, পশু তো হইতে পারবা, মানুষ আর হতে পারবা না। এই জন্য বিতর্কিত নারী নীতিমালা বন্ধ করতেই হবে। বলেন, বিতর্কিত নারী নীতিমালা কি করতে হবে? বন্ধ করতে হবে। এজন্য বলেন, মানা যায় না, মানব না, মানব না, মানব না, মানা যায় না, মানতে পারা যায় না, বিতর্কিত নারী নীতিমালা মানতে পারা যায় না। আপনি বলবেন, হুজুর আমাদেরকে কেন বলছেন? আপনাদেরকে বলেনি, 18 কোটি বাংলা ভাষাভাষীকে বলছি, এদেশের সমস্ত ডিসিদেরকে বলছি, সমস্ত সচিবদেরকে বলছি, সমস্ত টিউনোদেরকে বলছি, সমস্ত ওসিদেরকে বলছি, ইসলাম 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 ইসলাম, এটাই সুন্দর, এটাই শ্রেষ্ঠ। ফাঁসির মঞ্চ একই কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, একই কথা, খোদার কসম একই কথা বলেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? একই কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের 2-4 জনের রক্তের বিনিময়ে 18 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। যদি এই মাদ্রাসা না হইতো, এই কথাগুলো বলার সুযোগ হইতো? হ্যাঁ, তাহলে মেয়েরা কোথায় থাকবে? আর কি করবে? নামাজ পড়বে। আর কি করবে? আর কি করবে? আল্লাহকে মানবে। আর কি করবে? রাসূলকে মানবে। এবার এই 4টা বিধি বিধানের মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ, এর মধ্যে কি কি আছে? ফাতিআন আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ যা যা বলেছেন সে মতে চলবা, ওয়া রাসূলহু, রাসূল যা যা বলেছেন, যা যা করেছেন সেগুলো মতো চলবা। এখন এগুলো আসবে কিভাবে জীবনে? এর জন্য মাসে একবার কমপক্ষে ইসলামী মজলিসে আইসা এগুলো শুনে বাড়ি যাও। 1 মাসে একবার 1 ঘন্টা দিয়ে দাও, 1 মাস চার্জ হয়ে যাক। কি ভাই? এজন্য সফরের দূরত্বে যারা আছেন তারা মুহররম পুরুষ নিয়ে আসবেন। সফরের দূরত্বে যারা আছেন তারা মুহররম পুরুষ ছাড়া আসবেন না। আর সফরের দূরত্বের ভিতরে যারা আছেন আপনারা অবশ্যই পর্দার সাথে আসবেন। অর্থাৎ এই গ্রাম ওই গ্রাম, আপনার পুরুষ বাইরে, আপনি এই গ্রামের ওই বাড়িতে আপনি পর্দার সাথে আসবেন ইনশাআল্লাহ। হেদায়েতের আশায় আসবেন যে আল্লাহ আমি কেন যাচ্ছি, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমি কেন যাচ্ছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমি কেন যাচ্ছি, আল্লাহ দিন মতো চলা যেন সহজ হয়। নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শিখাবেন। সিদ্ধান্ত নেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে নাস্তিক হতে দিব না। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কি হতে দিব না?
আজকের ইউরোপে, আজকের আমেরিকায় হাজার হাজার নারী পুরুষ তাদের বাচ্চাদেরকে দিন শিখায় শুধুই এজন্য যেন এই বাচ্চা হারিয়ে না যায়, ইহুদি না হয়, নাসারা না হয়, এই বাচ্চা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমার ঘরে নিয়ে আসে, শুধু এই জন্য। শুধু কি? বাঁচার জন্য, বাঁচার জন্য। খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে। কুরবানি জিস কদর, মেহেরবানি ইস কদর। কুরবানি যে পরিমাণ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এই পরিমাণ হবে। আল্লাহ তাআলা শুধু চান, বান্দা আমি শুধু দেখি তোমার কলিজা আমার জন্য তলব আছে কিনা, আমাকে পাওয়ার জন্য তোমার কলিজা তলব আছে কিনা, আমার জান্নাতের জন্য তোমার তলব আছে কিনা, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার হৃদয়ে ব্যথা আছে কিনা, তোমার হৃদয়ে দরদ আছে কিনা, জাহান্নাম থেকে বাঁচার ভয় তোমার কলিজা আছে কিনা, জান্নাত পাবার আশা তোমার কলিজা আছে কিনা, আর আমাকে ভালোবাসার মতো এক হৃদয় তোমার আছে কিনা। আমি শুধু তোমার কাছে এটাই চাই, আমি শুধু তোমার কাছে এটা চাই, তুমি আমাকে ভালোবাসবা। এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত বলতেন, আই ইল্লা লিয়াশিকুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা বলেন, শুধুই আমাকে ভালোবাসার জন্যই আমি মানুষ আর জিন বানিয়েছি, আমাকে মহাব্বত করার জন্যই আমি মানুষ আর জিন বানিয়েছি। তুমি আমাকে মহাব্বত করবা কিভাবে? তুমি আমাকে মহাব্বত করবা আমার রাসূল যেভাবে চলেছেন, আমি যেভাবে বলেছি, আর আমার রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন, করে দেখিয়েছেন। আমার রাসূলের বলা, আমার রাসূলের করা, এই দুটো, আর আমার বলা, এই তিনটা, আমার কওল, আমার রাসূলের আকওয়াল ও আফআল, আমার কথাগুলো আর আমার রাসূলের কথাগুলো পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল তার কথাগুলো এবং তার কাজগুলো, এটার মধ্যে যদি তুমি চলো তো যাও, কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মা বোনরা যে যেখান থেকে আসছেন, যে যেখান থেকে আসছেন, ছোট্ট ছোট্ট দুই চারটা কথা। আমাদের মহিলা মাদ্রাসার পাশে, একদম পাশের যে জায়গাগুলো আছে, প্রথম 9 শতক জায়গা দক্ষিণ দিকে, এটা জায়গাটা আলহামদুলিল্লাহ আমাদের হাশেম ভাই তারা দান করেছেন। এরপরে 19 শতক জায়গা আমরা এটা খরিদ করেছি, 57 লাখ টাকা মূল্য নির্ধারিত হয়েছে। আগামীকালকে এই জায়গাটার দলিল হবে। 57 লাখ টাকা মালিককে দিতে হবে, আর প্রায় 10 লাখ টাকা রেজিস্ট্রেশন খরচ আছে। তাহলে আগামীকালকে আমাদের 67 লাখ টাকা দরকার। কত লাখ? আমাদের এই মজলিসে কি 67 জন মানুষ নাই? হ্যাঁ কয় না। আচ্ছা 600 জন মানুষ নাই? হ্যাঁ হ্যাঁ কয় না। 1600 জন মানুষ নাই? তো আমরা যদি প্রত্যেকে এই জিম্মেদারিটা নেই তো কতক্ষণ লাগবে? 67 লাখ। হ্যাঁ 67 জন তৈরি হইলে 67 লাখ, 150 জন তৈরি হইলে 50 লাখ, 50,000, 150 জন তৈরি হইলে 50,000, 300 জন তৈরি হইলে 25,000, 600 জন তৈরি হইলে 12,000। কি কালকে রেজিস্ট্রেশন বলো তো, কালকে রেজিস্ট্রেশন আজকে নেই কন? বলার দায়িত্ব আমার, ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, আর দেওয়ার দায়িত্ব আপনার, দোয়া করার দায়িত্ব আপনার। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকেই যার ব্যাগে যা আছে সাধ্যের সবটুকু ঢেলে